This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. এবছর প্রত্যেকবারের মতন এবারেও কিন্তু সেই পদ্ম সম্মানের প্রাপকদের যে তালিকা তা প্রকাশ করা হয়েছে একদম সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে। এবারে পদ্ম সম্মানে ভূষিত মোট 139 জন। পদ্ম সম্মানে রয়েছেন বাংলার 11 জন গুণী মানুষ, পাচ্ছেন গায়ক অরিজিৎ। পদ্ম সম্মানে সম্মানিত IM বিজয়ন, পদ্ম সম্মানে সম্মানিত মমতা শঙ্কর, কার্তিক মহারাজ, তেজেন্দ্র নারায়ণ মজুমদার। মোট 11 জন বাংলার গুণী মানুষ রয়েছে এই পদ্ম সম্মানে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু। কারা কারা রয়েছেন এই পদ্ম সম্মানে? দেখো, বাংলাকে গর্বিত করেছেন যারা, তারা তো রয়েছেন। গোটা দেশে এই পদ্মশ্রী সম্মান প্রত্যেকবারের মতো এবারও সেটাকে সামনে আনা হয়েছে। যারা স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং বাংলাকে যারা গর্ব করেছেন সেগুলো আগে বলি। শ্রী অরিজিৎ সিং পদ্মশ্রী পেলেন, শ্রী গোকুল চন্দ্র দাস, মমতা শঙ্কর তার মতো একজন সুন্দর ডান্সার এবং অভিনেত্রী বাংলাকে গর্বিত করেছে। শ্রী নগেন্দ্রনাথ রায় পদ্মশ্রী, শ্রী পবন গোয়েঙ্কা তিনিও পদ্মশ্রী পেলেন বাংলা শিল্পক্ষেত্রে নজির রাখার জন্য। শ্রী সজ্জন ভজন তিনিও পেলেন। এছাড়াও স্বামী প্রদীপ্তানন্দজি কার্তিক মহারাজ তিনিও পেলেন স্পিরিচুয়ালিজমের জন্য, অর্থাৎ কোথাও না কোথাও সনাতনী বা কোথাও না কোথাও ধর্ম প্রচারের ক্ষেত্রেও পাওয়া যায় এই পুরস্কার। এছাড়াও তুমি যদি দেখো, বিনায়ক লোহানী সোশ্যাল ওয়ার্কের জন্য পেলেন, তেজেন্দ্র নারায়ণ মজুমদার তিনি পেলেন আর্টের জন্য। এরকম বহু নাম যারা বাংলাকে গর্বিত করলো এ কথা বলা যায় প্রবীর। এছাড়াও তুমি যদি দেখো সেটা হচ্ছে যে গোটা দেশের ক্ষেত্রে এরকম অনেকেই পেয়েছেন, যেমন অচ্যুত রামচন্দ্র পল্লব, অজয় ভি ভট্ট, অনিল কুমার বড়, অরিজিৎ সিং, অরুন্ধতী ভট্টাচার্য, অরুণোদয় সাহা, অরবিন্দ শর্মা, অশোক কুমার মহাপাত্র, অশোক লক্ষ্মণ সরফ, আশুতোষ শর্মা। ফলে গোটা দেশে কেউ স্পোর্টসের ক্ষেত্রে, কেউ সোশ্যাল ওয়ার্কের জন্য, কেউ বা আবার পেয়েছেন সাহিত্য চর্চার জন্য, কেউ বা পেয়েছেন স্পিরিচুয়ালিজমের জন্য, কেউ শিল্প বা বাণিজ্যিক ক্ষেত্রের জন্য, কেউ বা আবার লিটারেচার এবং এডুকেশনের ক্ষেত্রের জন্য। তবে বাংলা থেকে এই যে 11 জন যারা জায়গা করে নিলেন পদ্মশ্রী সম্মানের মধ্যে, তার মধ্যে অন্যতম শ্রী অরিজিৎ সিং। সত্যি দেখো, ভারত বিখ্যাত এই গায়ক, যিনি বারবার নজির তৈরি করেছেন, গানের মাধ্যমে ভালোবাসা বিলিয়েছেন। ফলে তার মতো শিল্পীকে সম্মান জানাতেই হয় এবং সে কারণেই এই যে পুরস্কার প্রাপক বা এই সম্মান প্রাপক তালিকা, পদ্মশ্রীর তালিকা, তাতে কিন্তু অরিজিৎ সিংও রয়েছে। প্রবীর, একদমই তাই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুচারুর সঙ্গে। তবে এর পাশাপাশি জানিয়ে রাখি যে ক্রীড়া ক্ষেত্রেও কিন্তু সম্মানিত হয়েছেন। পদ্ম সম্মানে রয়েছেন প্রখ্যাত ফুটবলার, প্রাক্তন ফুটবলার IM বিজয়ন। দীর্ঘদিন কেরলের এই ফুটবল তারকা আমাদের এই কলকাতা ময়দানেও খেলে গিয়েছেন। IM বিজয়নের পাশাপাশি রয়েছেন ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন, রয়েছেন হরবিন্দর সিং, সতপাল সিং, PR শ্রীজেশ। ক্রীড়া ক্ষেত্রে যারা দেশকে সম্মানিত করেছেন তাদেরকে সাধারণত এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। এবারে পেয়েছেন 5 জন পুরস্কার প্রাপকদের তালিকায়। পদ্ম পুরস্কারে রয়েছেন 5 জন ক্রীড়া ব্যক্তিত্ব, রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন, IM বিজয়ন, হরবিন্দর সিং, সতপাল সিং এবং PR শ্রীজেশ। দেশের ৭৬তম সাধারণতন্ত্র দিবস দিল্লিতে কুচকাওয়াজের অনুষ্ঠান আর কিছুক্ষণ পরেই শুরু হয়ে যাবে। এবারে সাধারণতন্ত্র দিবসে বিশেষ অতিথি ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবোwo সুবিয়ান্তো।